আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে পালাতে হবে কোথায়? তুমি একা পথ চিনে তোমার বাপের বাড়ি ফিরে যেতে পারবে না? পারবে? পারবো। কই যাবেন দিদিমণি? ওপারে আমারই তো ভুল হয়েছে, আমিও তো ওই পারে যাবো। নৌকায় উঠে মানুষ ওই পারেই যায়। আসেন আসেন, ওঠেন, দেন ব্যাগ আমার কাছে দেন। চা বাগান? ও আল্লাহ, সে তো অনেক দূর। অন্য ঘাটে গিয়া আপনার আরো একবার নৌকা পার হতে হবে। আপনি যাবেন না? না না, ও তো অন্য ঘাট। আপনি ঘাটে নামলে ভ্যান গাড়ি নসিমন পঙ্কিরাজ পাবেন। ওই গাড়িতে উঠলে আপনাকে ওই ঘাটে পৌঁছায় দেবে। মা কই যান? আপনার আগে তো কখনো দেখি নাই না? মা কি একা নাকি? ভয় পেতেছেন কেন? আমরা খুব ভালো লোক না? মা আপনার সুটকেসটাও তো অনেক ভারী, দেন আমরা আগায় দেই। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই, আমি নিজেই নিতে পারবো। কেন মা? দেন না, আপনার আগাই দিয়ে আসি। হ্যাঁ চলেন। আমরা খুব ভালো মানুষ, আমরা চোর না, আমরা চোর না।
হ্যাঁ আমি। তোমাকে একা ছাড়া ঠিক হয়নি, বুঝছো? পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? না। আচ্ছা শোনো, ওই যে নৌকাটা দেখতেছো, হ্যাঁ ওই নৌকাটাতে উঠবা। ওই নৌকা তোমাকে ওই পারে নিয়ে যাবে। ওই পারে নিয়ে গেলে একটা বাস আসবে, ওই বাসে চড়ে তুমি বাড়ি চলে যাবা, ঠিক আছে? আচ্ছা, আপনার এখানে থাকার দরকার নেই, আমি নিজে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসি। এই দেখো না, জিজ্ঞেস করো না কোথায় যাচ্ছে। তুমি করো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, বলছি কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? বাপের বাড়ি। বিয়ে হয়েছে কবে? পরশু। দুষ্টুমি করছো? এইটুকু মেয়ে দুদিন আগে বিয়ে হয়েছে আর এখন একা একা বাপের বাড়ি যাচ্ছ? না মানে আমার শ্বশুর বাড়িতে, কি শ্বশুর বাড়ি? কি কোনো ঝামেলা হয়েছে? কোনো সমস্যা? এই শ্বশুর বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে চলে আসছে নাকি? আচ্ছা, ওকে ধরে পুলিশে দিয়ে দেই। তাতে তোমার কি? পালাচ্ছে, পালাতে দাও। পুলিশের ঝামেলায় যাওয়ার দরকার নেই, চুপচাপ বসে থাকো। মাঝির বাচ্চাটা গেল কোথায়? ছাড়ে না কেন? আরে মাঝি, ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো, আসো। যাবো না ওই পারে, নাম দে। আপা, দাদা, কই যাবেন?
দাওয়াত খেতে, বোনের বিয়ে তো। আচ্ছা ভাই, মুক্তাগঞ্জটা কিভাবে যেতে হবে? হ্যাঁ জি হ্যাঁ। মুক্তাগঞ্জ ওই যে যেখানে নামবেন তার থেকে ডাইনে যাবেন, ডাইনে গেলে একটা বট গাছ দেখবেন, সোজা একটা রাস্তা দেখবেন, ওখানে মানুষকে জিজ্ঞেস করলে করে দেবে। ভাই ভাই, আমার পেছনে দুটো গুন্ডা পড়েছে। গুন্ডা? কোথায়? ওই দিকে। কই? কেউ তো নাই। তুমি কে? কই থেকে আসছো? আমি বাসা থেকে পলে আইছো? তুমি একা? কই যাবা? চা বাগান। এখান থেকে বাস পাবো না? বাস? আপা বাস পাওয়া যাবে? না মানে আমি তো এই এলাকায় নতুন। এই মিয়া, এই আপনার চা খাওয়া হয় নাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে দাঁড়া রয়েছেন কেন? যান না কেন? ওর ব্যাপারটা আমি দেখতেছি, আপনি যান। ভাই আপনি শুধু আমাকে ওই বাসে উঠিয়ে দিন, আমি নিজেই যেতে পারবো। একটু আমার সঙ্গে চলুন। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়া কইরো না। তুমি আমার কাছে পলায়া থাকো, গুন্ডারা কোথায় আছে কে জানে। কিছুক্ষণ পরে আমি তোমারে নিয়ে যাব। এই মিয়া, আপনি এখনো দাঁড়ায় আছেন? যান না কেন? হ্যাঁ, কাম কাজ কিছু নাই? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই চায়ের দাম। মেয়েটার উপকার করেন, বিপদে পড়ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান আপনি। এই এই শুনেন শুনেন, মেয়েরা যে জায়গা আছে কারো যেন কোয়েন না, বুঝছেন? কেন? আহা, পাঁচ কান হলি গুন্ডারা যদি আবার আসে। ও হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। তুমি এই আপার কাছেই থাকো, কোথাও যাইও না। চলো, তুমি আমার সঙ্গে চলো। কোথায়? আরে আমার বাড়ি চলো। না না, আমি কোথাও যাব না, আমি বাস নিজে খুঁজে নিতে পারবো। শোনো, তুমি একা একা যাতে পারবা না নে, আমি তোমার দিয়ে আসবা নে। তুমি তো পথ ভুল করে আইছো। চলো চলো, আমার বাড়ি চলো, তোমার কোনো ভয় নেই। ভাঙছে রে? না, মেলা শক্ত তালা রে, কোনো রকমই কিছু কাম হয় না। তবে দোস্ত যাই বলো, বিনা মায়ের পিঠে বড় একটা মাল বাগাইছে কিন্তু। সুটকেসটার ভিতর যে কি আছে এখনো তো দেখতেই পারলাম না। তালা মারা, কিছুতেই খোলে না। দূর বেটা, এই তালা ভাঙা কোনো ব্যাপার হইলো? আর ওই যে বাটপা নাসির আলী আছে না, নাসির আলী ওর দোকানে নিয়ে গেলে তো ভেঙে দিব। নাসির আলী ভেঙে দিব। আরে নাসির আলী তো চোরাই মালের দামই দিতেছে না,
নিজের একটু চেষ্টা করে দেখি। দূরও বেটা, চোরাই মানে ভালো দাম পেলে কি প্রতিদিন চুরি করি? তাছাড়া কথায় আছে না, এই যে বাটপাড়ের মাল 7 ভূতে খায়। তাহলে কি নিয়ে যাব? চল ওখানে আসো, চল আমার কাছে দে, চল। চল। এই ফরিদ, ফরিদ, এই ফরিদ। কি হয়েছে খালা? দেখ কি নিয়ে আসছি। কি? আরে দেখ না। বাইশা রে বাইশা, ও খালা তুমি এটা কি নিয়ে আইছো? এটা আগুন ধরাই দিবা। চুপ, খবিস কলকার। শোন, কেউ যেন টেন না পায়, বুঝছিস? আজকে রাতের মধ্যে একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা চল ঠিক চল, তাড়াতাড়ি চল। খারাপ, আমার জামাটা নিন। আয়, আয়, আয়। এই যে, কোনো সমস্যা হয়েছে? কইছিলাম না তোমারে আমি যাব আর আসবো। আমি সব ব্যবস্থা করে আইছি। ওই যে আমার ছোট ভাই, ওর নাম হলো ফরিদ, আব্দুল ফরিদ। হ্যাঁ, আব্দুল ফরিদ। ও সব খোঁজ খবর জানে। এখন চারিদিকে আর কোনো গুন্ডা নাই। তোমারে আমি এখন তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। কিরে, ট্রেন ছাড়ার সময় হয়েছে না? হ্যাঁ সময় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। ট্রেন? আমি যেখানে গিয়েছিলাম ওখানে যাওয়ার সময় তো ট্রেনে উঠতে হয়নি, প্রথমে বাসে উঠতে হয়, তারপর নদী পার হতে হয়। আহা, তোমার বাড়ি জাতি গেলি তো এইখান থেকে ট্রেন ছাড়া কোনো উপায় নেই। আমি তো তোমারে বুঝোই কলাম, তুমি পথ ভুল করিছো তো। না, আমার মনে হয় পথ ঠিকই আছে। আই মিয়া, এত ফটো ফটো কর করে খালা কি দেখো যখন জানানি। এই তুই চুপ কর। তোরে কলাম না, মেয়েরা ভয় পাইছে। আরে শ্বশুর বাড়িতে পলাইয়ে বাপের বাড়ি যাচ্ছে, পথে আবার গুন্ডা বান্ডা লাগিছে পিছনে, তাই তুই তো ভয় পাইছে। এই যে শোনো শোনো, তুমি হচ্ছে একলা একটা মাইয়ে, বিপদে পড়িছো। এই তোমার বিপদ দেখে এই আমি তো এই দোকানপাট ব্যবসাপাতি সব বন্ধ করে দিয়ে তারপরে তোমার সাহায্য করতে আইছি। তোমার কোনো ভয় নেই, আমি নিজের হাতে তোমারে তোমার বাপের কাছে তুলে দেব। তুমি কোনো চিন্তা করো না। আরে ভয় পাই না, চলো চলো চলো, কিচ্ছু হবে না, আমি আছি। তোমার বোরকাটা চিন্তা নিলে ভালো হতো না? হ্যাঁ ঠিক কথা কইছি। এই তুমি এ জায়গায় একটু দাঁড়াও, আমি দৌড় মেরে বোরখাটা পরে আসি, বুঝছো? দাঁড়াও দাঁড়াও, আমি